আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান দামি হাদিস আপনাদের সামনে আনছি সহিহুল বুখারী কিতাবুল ঈমান থেকে। কিতাবুল ঈমানের হাদিস এবং বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন তিনি হযরত আবু হুরায়রা। তিনি বর্ণনা করছেন, তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিজুওয়া সাবউনা শুবাতান। ঈমানের 70টার বেশি শাখা রয়েছে। আমরা হয়তো অনেক মানুষ ভেবে নিই ঈমান একটাই জিনিস, শুধু তা নয়, ঈমানের 70 বেশি শাখা আছে। আপনি 70 বেশি মানে 71-72 ধরতে পারেন। একটা গাছের যেমন প্রচুর ডালপাল্লা শাখা থাকে, তো ধরে নিন যেমন এই গাছটার 70, 71, 72 শাখা রয়েছে, সেরকম ঈমানেরও 70 অধিক শাখা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআফজালুহা, সব থেকে বড় শাখা, ঈমানের 70 বেশি যে শাখা, সব থেকে বড় দামি উত্তম শাখা, সেটা হচ্ছে কাউলুন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কথা যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, এটাই সব থেকে উত্তম শাখা। ও আদনাহা, এবং সব থেকে নিম্ন শাখা, সব থেকে ছোট শাখা, ক্ষুদ্র শাখা, সেটা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক। আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, চলে যাচ্ছেন, তো রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, সেটাকে সরিয়ে দেওয়া, সরিয়ে ফেলা। পেরেক হোক, জলই হোক, কাঁচ হোক, কাটা হোক, রাস্তায় যে বস্তুটা মানুষকে পায়ে বিঁধবে, আঘাত দেবে, কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে আছে, আপনার চোখের সামনে পড়লো, নজরে পড়লো, সেটাকে সরিয়ে দেবেন, সেটা ঈমানের সর্বনিম্ন স্তরের শাখা। এবারে মোট কথা বাকি রইল একটা মূল্যবান শাখা, সেই মাঝে ভরা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শাখারও কথা বলে দিলেন, সেটা হচ্ছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এটা আপনাকে আমাকে সবাইকে মনে রাখতে হবে, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা আমাকে মাথায় রেখে দিতে হবে। হায়া, লজ্জা শরম হচ্ছে ঈমানের অঙ্গ। কারণ এই লজ্জা শরম যদি মানুষের মধ্যে থাকে, সে ঈমান নিয়ে চলাচল করতে সহজেই জীবন কাটাতে পারবে। আর যদি লজ্জা শরম মানুষের না থাকে, তার মধ্যে ঈমান রাখাটা খুবই মুশকিল। সর্ব বিষয়ে লজ্জা শরমকে আপনাকে রাখতে হবে। আপনাকে লজ্জা শরম যদি গ্রাস করে জানতে হবে ঈমানের ঘাটতি আছে। তাই সকলের কাছে আমি আবেদন রাখি, আপনারা ঈমানের যে 70 অধিক শাখা রয়েছে, সমস্ত শাখাগুলিকে পালন করুন। মোট কথা ঈমানের সমস্ত শাখাকে আমল করে পরিপূর্ণ ঈমান নিয়ে জীবন কাটান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।